কুসুম দাঁড়াও, আমার দিকে তাকাও। কি হয়েছে কুসুম? আমার দিকে তাকাবে না? কুসুম, কি তুমি কাঁদছো? না না, কাঁদছি না, আসলে চোখে ধুলো পড়েছে তো, তাই আর কি। তুমি মিথ্যে বলছো কুসুম, আর তুমি মিথ্যেটাও ঠিক মতো বলতে পারো না, সেটা তুমিও জানো। বুঝতে পারা যায়। কুসুম, আমি জানি আমি জানি একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে তার কত রীতি নীতি নিয়ম কানুন থাকে, কিন্তু তার কিছুই তুমি পালন করতে পারোনি। আমাকে একটু সময় দাও, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো, আর মাকেও সমস্ত সত্যিটা বলবো। তুমি তোমার অধিকার নিয়ে বাড়িতে আসবে কুসুম, কারোর দয়ায় বা করুণায় নয়। আমি তোমাকে যখন কথা দিয়েছি তখন আমি সেই কথা রাখবো। কিন্তু আমি তো সেটা চাইনি ছোট সাহেব, আমি তো সবাইকে ঠকিয়েছি। আমি দেবীমাকে ঠকিয়েছি, বাবাকেও ঠকিয়েছি। আমার খুব কষ্ট হচ্ছে ছোট সাহেব, নিজেকেই অপরাধী মনে হচ্ছে। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না ছোট সাহেব। আমি জানি কুসুম, কিন্তু কি করব বলো? তুমিও তো জানো আমরা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমিও কাউকে কষ্ট দিতে চাই না কুসুম, কিন্তু পরিস্থিতি আমাদের বিরুদ্ধে ছিল। কিন্তু সেটা তো আর কেউ বুঝবে না, সেটা তো কেউ আর জানতেও চাইবে না। সবার চোখে আমরাই দোষী হব। একেবারেই না কুসুম, আজ নয়তো কাল পরিস্থিতি ঠিক বদলাবে। আমি পরিস্থিতি বদলাবো। তুমি নিজের জন্য যে সমস্ত স্বপ্ন সাজিয়ে এনেছিলে, আমি সেই সমস্ত স্বপ্ন পূর্ণ করব কুসুম। আমি তোমাকে কথা দিচ্ছি। मिलो रोज ही मगर है ये बात भी मेरे होना आहिस्ता आहिस्ता मेरे होना आहिस्ता आहिस्ता তুমি যখন হসপিটালে ছিলে আমি তখন ভাবছিলাম যে বাবা মা হিসেবে আমরা সন্তানদের জন্য যা যা করার সবটা করেছি। ঈশান কত বদলে গেছে দেখো, কি সুন্দর অনুষ্ঠির সঙ্গে সংসার করছে, ভালো আছে ওরা। শুধু একটা কাজই আমাদের বাকি রয়ে গেছে। না, আমি বলি আগে, শুনে নাও আমার কথা, তারপর তুমি তোমার মতামত দিও। যেটা বলছিলাম, তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি ভাবছিলাম বয়স হয়ে যাচ্ছে আমাদের রাজ, এবারে আমার মনে হয় আয়ুষের বিয়েটা আমাদের দিয়ে দেওয়া উচিত। আর আমি ভেবেছি রাজ, আমি এবছরের মধ্যেই আয়ুষের বিয়ে দেবো। আমি এখন থেকেই ওর জন্য মেয়ে খোঁজা শুরু করব, আর তারপর ব্যবসার দায়িত্ব দুই ছেলের কাছে দিয়ে আমরা দুজনে গ্রামে ফিরে যাব। কি বলো? ইন্দ্রাণী, তুমি আয়ুষের বিয়ের স্বপ্ন দেখছো, কিন্তু সত্যিটা হলো তোমার আয়ুষ তোমাকে না জানিয়ে তোমার চোখে ধুলো দিয়ে কুসুমকে বিয়ে করেছে। তোমার এই স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না ইন্দ্রাণী। রাজ, কি হয়েছে তোমার? এই হার্ট অ্যাটাকের কারণ শারীরিক নয়, মানসিক। আচমকা কোনো ঘটনা ওনাকে মানসিকভাবে প্রবল ধাক্কা দিয়েছে, আর সেই কারণেই এই হার্ট অ্যাটাক। রাজ, তোমার মুখ দেখে মনে হচ্ছে একটা সাংঘাতিক ঝড় বয়ে চলেছে তোমার মধ্যে, উথাল পাথাল হয়ে চলেছে। প্রচন্ড টেনসড তুমি। কি হয়েছিল রাজ সেদিন? কি এমন ঘটেছিল যার জন্য এতটা অসুস্থ হয়ে পড়লে তুমি হঠাৎ করে? কি হয়েছিল রাজ, বলবে না আমায়? বলো না। আমি কোন মুখে তোমায় আয়ুষের বিয়ের কথা বলবো ইন্দ্রাণী? কিভাবে বলবো? তোমার সবচেয়ে বিশ্বাসের মানুষগুলোই তোমার কাছ থেকে এত বড় সত্যিটাকে লুকিয়ে রেখেছে। আমি কি তোমার কাছে কিছু লুকোতে পারি ইন্দ্রাণী? পারো না তো রাজ, সেই জন্যই তো বলছি, বলো না আমাকে। সেদিন
কি এমন ঘটলো যার জন্য তুমি এতটা অসুস্থ হয়ে পড়লে? ইন্দ্রাণী, সেদিন এক সেকেন্ড দাঁড়া, দেখিনি। সিদ্ধার্থর ফোন আমি একটু ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সিদ্ধার্থ বলো। বৌদি, ইউএস ক্লায়েন্টের সঙ্গে কনফারেন্সের সময় হয়ে গেছে। ওহো, এ বাবা একদম ভুলে গেছি। দেখো হ্যাঁ আমি আসছি, এখনই আসছি, তুমি রাখো। ঠিক আছে বৌদি। আজ ইউএস ক্লায়েন্টদের সঙ্গে আজ কনফারেন্স ছিল, ভুলেই গেছিলাম। দেখো হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? আমি চাইলেও যে তোমাকে সব সত্যি বলতে পারবো না ইন্দ্রাণী, কারণ এই সত্যিটা শুধু তোমার বিশ্বাস নয়, তোমার পুরো পৃথিবীটাকেই ভেঙে গুঁড়িয়ে দেবে। এমনকি অমাবস্যার আগে যদি আমি কুসুমকে বিয়ে না করতাম তাহলে কিন্তু আমারই জীবন সংশয় ছিল। যতবার জাদুঘর নোয়া বাঁধানো খুলেছে তোর প্রাণ বিপদে পড়েছে, আর এবার শঙ্কর কাকা নোয়া বাঁধানো পুরো ভেঙে দিয়েছে জাদুঘরের। তাই বিপদ মুক্ত করতে হলে অমাবস্যার আগে, মানে ঠিক দুদিনের মধ্যে তোকে আর জাদুকরকে বিয়ে করতে হবে। আমি এই কথাগুলো মিথ্যে বলছি না বাবা, একটা কথাও আমি মিথ্যে বলছি না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি গুরুদেবকে জিজ্ঞেস করতে পারো। তাই বলে সেই কারণে তুমি কুসুমকে বিয়ে করলে? না বাবা, আমি এই সমস্ত কিছু জানার অনেক আগেই অজান্তেই কুসুমের প্রেমে পড়ে গিয়েছি। আমি ওকে ভালোবেসেছি। কি? হ্যাঁ বাবা, তোমরা কেউ জানোই না আমি যেই চোখ দুটোর প্রেমে পড়েছিলাম, আমাদের কোম্পানির সেই লোগোর চোখ দুটো, সেটাও কিন্তু আসলে কুসুমের। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বাবা।